নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও চলে আসলাম ঠাকুরবাড়ির টমেটো মাছের রেসিপি নিয়ে। ঠাকুরবাড়ির এই রান্নাটা একটিবার করে খেয়ে দেখুন, সবাই প্রশংসা করবে। তাহলে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন। কি সাধারণ রান্না অসাধারণ হয়ে উঠবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই টমেটো মাছের রেসিপিটা। আর সেই সময় কিন্তু ভারতে টমেটোর কিন্তু প্রচলন ছিল না, তবে ঠাকুরবাড়ির অনেক রান্নায় কিন্তু টমেটোর ব্যবহার হতো। অন্যান্য যে টমেটো মাছ আমরা খাই তার থেকে কিন্তু একেবারেই আলাদা। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সম্পূর্ণ রেসিপি জুড়ে। আমি এই রেসিপিটা করার জন্য আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ কেটে নেওয়া হয়েছে। আর যে কোনো জ্যান্ত টাটকা মাছের স্বাদই আলাদা হয়। আর নিয়ে নিয়েছি টমেটো। এখানে দেখুন আমি বেশ কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু এটা টমেটো মাছ তাই টমেটোর পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে। আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে আমার এখানে লাগছে হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে আর চিনি। আর তেল তো অবশ্যই লাগবে, সর্ষের তেল। এছাড়া আর কিন্তু তেমন কোনো উপকরণ এই রেসিপিতে লাগবে না। প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে 10-15 মিনিট মতো রেখে দিতে হবে। আমি এখানে আজকে কাতলা মাছ দিয়ে করছি, তবে আপনারা এটা রুই, কাতলা অথবা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। আজ আমি কিন্তু বেশ অনেকটা মাছ রান্না করছি। হঠাৎ করে আজ বাড়িতে গেস্ট আসছে, তাই ভাবলাম চটজলদি রান্না করব, অথচ সুস্বাদু হবে। তাই রবি ঠাকুরের বাড়ির এই টমেটো মাছের রেসিপিটা সুস্বাদু হয় আর চটজলদি হয়ে যায়, মশলা খুব কম লাগে। তাই কিন্তু এই রেসিপিটাই আজকে আমি গেস্টদের তৈরি করে খাওয়াবো। আপনারাও কিন্তু হাতে খুব সময় কম থাকলে চটজলদি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। খুব ভালো করে সমস্ত মাছের পিসগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 10-15 মিনিট মতো এটা রেস্টে রেখে দেব, আর তারপরে আমি রান্নাটা শুরু করে দেব। রান্না শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই কিন্তু এখানে একবারে ভেজে নেওয়া যাবে না, দুবারে ভেজে নিতে হবে। খুব গায়ে গায়ে যদি মাছগুলো দিয়ে দেওয়া হয় তাহলে একে অপরের গায়ে লেগে যাবে আর মাছ উল্টানোর সময় সব ভেঙে যেতে পারে। এক পিঠ মাছগুলোর ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলোই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর মাছগুলো ভেজে তুলেও নিয়েছি। দেখুন এভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখানে আমি 2 টেবিল স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর 2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, আর খুব ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আরও 1.5 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দেখুন এখন কিন্তু কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে মাছের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি, তাই অনেকটা টমেটো লেগেছে। ধরুন আপনারা যদি 4 পিস মতো মাছ রান্না করেন তাহলে মিডিয়াম সাইজের টমেটো 4 থেকে 5টা লাগবে। সেই আন্দাজ করেই আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু ভেজে নেব।
2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এতে টমেটোটা বেশ ভালো মজে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট সময় ধরে টমেটোটা বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। টমেটো বেশ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন এখন কিন্তু মোটামুটি একটু মজতে শুরু করে দিয়েছে, যেহেতু আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আরও ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্যে দিয়ে দিলাম জল। প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব আর টমেটোগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। প্রায় 5-7 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর টমেটোগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন খুন্তি দিয়ে এরকমভাবে টমেটোগুলোকে ভালো করে একদম গলিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ঘেটে ঘেটে আমি কিন্তু টমেটোগুলো একদম গলিয়ে দিয়েছি। এখন কিন্তু আরও 2-4 মিনিট মতো এটাকে রান্না হতে দেব, যতক্ষণ না টমেটোটা ভালো মতো কষা হয়ে গিয়ে টমেটো থেকে তেল রিলিজ হচ্ছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবেন। প্রায় 10 মিনিট মতো টমেটো কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু টমেটো থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আবারও একবার মিশিয়ে দিয়ে ভালো করে ঝোলটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণের মধ্যে ঝোল ফুটতে শুরু করে দিলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছ ভাজাগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা করে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর নুনটা ঠিক আছে কিনা এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে রেখে ঝোলটা আমি প্রায় 5-7 মিনিট মতো ফুটতে দেব। তবে মাঝে অল্প অল্প করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দেব। আর কিছুক্ষণ পর মাছগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেব। তবে খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। ভালো করে সমস্ত মাছগুলো উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে অল্প আরেকটু ফুটিয়ে নেব। আর ঝোলটাকে একটু ঘন করে নেব। ঝোলটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এই টমেটো মাছের রেসিপি সম্পূর্ণ রেডি গরম ভাতে পরিবেশন করে দেওয়ার জন্য। আর দেখুন দেখতেও অসাধারণ হয়েছে আর দারুণ লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর এই ঠাকুরবাড়ির টমেটো মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।